অন্যরকম একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। যে ভিডিওটা আপনারা অনেকেই খুঁজতেছেন কিন্তু অনেকে এই বিষয়টা জানেন না। এখন আমি আজকে আপনাদেরকে সরাসরি এত সুন্দর একটা কাজ দেখাবো। যারা অনলাইনে কাজ করেন, সাধারণত মোবাইল দিয়ে কাজ করেন, কিন্তু মোবাইলের সিস্টেমগুলো বা নোটগুলো আপনি জানছেন না, এই বিষয়গুলো আজকে আমি ক্লিয়ার করব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গুগল শিটের ব্যবহার দেখাবো। গুগল শিটের মাধ্যমে আপনি কি সুন্দরভাবে কীভাবে কাজ করতে পারেন, একদম যাবতীয় সুন্দর A to Z আমি গুগল শিটের ব্যবহার আপনাদেরকে দেখাই দিব। একদম শর্টকাট দেখাবো। আশা করি আপনারা কিছুক্ষণের মধ্যে আপনারা ভিডিওটা না টেনে দেখলে পুরোটা বুঝতে পারবেন। গুগল শিট আমাদের সব কাজে লাগে, এই কারণে গুগল শিটের কী ব্যবহার আমি যদি একটু ওয়েট করেন, আপনার পুরোটা দেখতে থাকুন। গুগল শিটের জন্য গুগল শিটটা আপনি জাস্ট এখান থেকে ওপেন করবেন। দেখেন, আমি গুগল শিটটা ওপেন করে নিচ্ছি। এই যে গুগল শিট, গুগল শিটটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। এটা একদম কম্পিউটারের মতো আপনি ব্যবহার করতে পারবেন যদি ব্যবহারটা জানেন। জাস্ট দেখেন, আমরা গুগল শিট ওপেন করলাম। গুগল শিট ওপেন করার পর এখানে আপনার এর বিভিন্ন ধরনের স্ক্রিন চলে আসবে আপনার কাছে। আমরা দেখেন বিভিন্ন ধরনের নোট এখানে নিয়ে রাখছি, হাজার হাজার নোট আছে এখানে। তো জাস্ট আপনার কাছে এরকম একটা ইন্টারফেস প্রথমে চলে আসবে। আসার পরে আপনি কি করবেন, জাস্ট দেখেন, আপনি জাস্ট এখান থেকে যে প্লাস আইকন দেওয়া আছে, এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন চলে আসবে আমাদের কাছে। প্রথমত সুইচ টেমপ্লেট, আপনি এখান থেকে নিজের ইচ্ছে মতো একটা টেমপ্লেট চয়েস করতে পারবেন, চয়েস করে কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে নিউ স্প্রেডশিট, এই নিউ স্প্রেডশিটের কাজ করতে পারবেন। এখন এই দুইটার কাজ কি, এখন চুজ ফরম্যাট টেমপ্লেট যদি আপনি দেন, এখানে মন মতো ডিজাইন, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি ওই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারবেন। যেমন দেখেন, এই ডিজাইনটা আমরা দিলাম, এই ডিজাইনটা আপনি যদি ওপেন করেন, দেখবেন এই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারবেন। দেখেন, এই ডিজাইনের মতো একটা ফরম্যাট আমাদের কাছে ওপেন হয়ে গেল, দেখছেন? এই যে ডিজাইনের মতো একটা ফরম্যাট কিন্তু আমাদের মাঝে ওপেন হয়ে গেল। আপনি এবার এখান থেকে আপনি সাজিয়ে আপনি যে কোনো কিছু এখান থেকে লিখতে পারবেন। যেমন আপনি যদি লেখেন ইউর কোম্পানির এখানে আমরা ধরেন লিখে দিলাম, আমরা এখানে লিখে দিলাম যে ABC কোম্পানি। জাস্ট আমরা লিখলাম ABC কোম্পানি, দেখছেন? ABC কোম্পানি কিন্তু হয়ে গেল। মানে নিজের মন মতো করে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন যে কোনো কিছু। জাস্ট এখানে দিলাম, এটা হয়ে গেল। এটা কিন্তু আপনার মন মতো করে আপনি কিন্তু সাজে একদম সপ্তাহের সকল দিন এখানে দেওয়া আছে, যে কোনো দিন আপনি এখানে দেওয়া আছে। তো এগুলো যারা অফিস আদালতে কাজ করে তাদের জন্য বেসিক্যালি এটা ইউজ করে। কিন্তু যেহেতু আমরা অনলাইনে কাজের জন্য, আর বিশেষত আমি যেটা দেখাচ্ছি ফেসবুকে কীভাবে শীট তৈরি করবো বা ইনস্টাগ্রামে শীট তৈরি করে কীভাবে বিক্রি করবো, আমি এটা দেখাচ্ছি। তো এটার জন্য আমরা জাস্ট আপনাদেরকে আজকে এই শর্টকাটটাই দেখাবো। ওকে, তো দেখেন এখান থেকে আমরা জাস্ট নিউ স্প্রেডশিটে আমরা ক্লিক করবো। নিউ স্প্রেডশিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওকে, এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে দেখেন এখানে আমরা ইচ্ছে করলে আমাদের মন মতো সব কাজ করতে পারবো। তো আমরা এখন যেহেতু আমরা ইদানিং ফেসবুক নিয়ে কাজ করতেছি, আমাদের অসংখ্য ভিডিও ফেসবুক ইনস্টাগ্রামের আইডির ক্রয় বিক্রয় নিয়ে বলা আছে। তো আমরা কীভাবে কাজ করবো, কীভাবে শিটটা সাজাবো, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে ইন্টারফেসটা চলে গেল, ইন্টারফেসটা চলে আসলো। তো ইন্টারফেসের প্রথমে আপনি যে কাজটা করবেন, প্রথমে একটা নাম দিয়ে রাখবেন। এই নাম দেওয়ার জন্য আপনার এখানে যে শিট 1 দেওয়া আছে, শিট 1 নাম দেবেন। তো আমরা এখানে কী নাম দিলাম দেখেন, এখানে ধরেন আমরা নাম দিলাম যে 30 ফ্রেন্ড, 30 ফ্রেন্ড FRIND, 30 ফ্রেন্ড 2FA, 30 ফ্রেন্ড 2FA আমরা লিখলাম, তারপর ওকে দিলাম। জাস্ট এটা 30 ফ্রেন্ড 2FA একটা লিস্ট হয়ে গেল। এটা আমাদের 30 ফ্রেন্ড 2FA, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন শীটের প্রথমে আমরা ডিমান্ড থাকে যে আমরা উপরে হেডলাইন দিব। তো শীতের প্রথমে যেমন গুগলে যে আমরা যে ফেসবুক আইডি বিক্রি করার জন্য প্রথমে আমাদের দেওয়া লাগে ইউআইডি। আমরা ইউআইডি লিখলাম, লেখার পর জাস্ট এখানে টিকমার্ক দিলাম। আর এবার এখানে একটা কালার করে দেন। আপনি কালার করার জন্য আপনি জাস্ট এখানে দেখেন, জাস্ট এখানে আপনি এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো কালার চলে, যে কোনো কালার হয়ে যাবে। ওকে, জাস্ট আমরা এখানে কালারটা দিলাম। জাস্ট এটা দেখেন ইউআইডির পর আমাদের লাগে কি মেইল। আমরা এখানে জাস্ট মেইল লিখবো। আমরা আমাদের মতো শীটটা সাজাচ্ছি, আপনি আপনার মতো করে সাজাবেন। তারপর এখানে একটা আমরা কালার দিব, এখান থেকে এবার যে কোনো আলাদা একটা কালার দিলাম, রেড কালার দিলাম। ওকে, তারপর ইউআইডি মেইলের পর আমাদের লাগে পাসওয়ার্ড। আমরা এখানে পাস দিলাম, পাসওয়ার্ড PASS, আমরা জাস্ট পাসওয়ার্ড লিখি WORD, পাসওয়ার্ড লিখলাম। পাসওয়ার্ড লেখার পরে জাস্ট এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তারপর ইউআইডি মেল পাসওয়ার্ডের পর লাগে আমাদের ধরেন 2FA, মানে 2FA ফ্যাক্টর বা 2FA অথেন্টিকেশন, যে যাই বলেন। জাস্ট এটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এই যে আমাদের এই শিটটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখেন, এই শিটটা এখানে তৈরি হয়ে গেল। শিটটা তৈরি হওয়ার পরে দেখেন এখান থেকে আপনি শিটটাকে বড় ছোটো করতে পারবেন। এখন দেখেন শিটটা আপনি কীভাবে বড় ছোটো করবেন। জাস্ট আমরা দেখেন এই যে এই শিটটা এখানে সাইজটাও ছোটো হয়ে গেলো। এখানে যে এই সাইজটাও ছোটো। আমরা এখন এটাকে বড় করবো। বড় করার জন্য আপনি জাস্ট এখানে ইউআইডির উপরে ধরুন, এখানে যে লেখা আছে উপরে এই কলামের উপরে ক্লিক করবেন। এই ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন চলে আসছে। দেখেন এই ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন, এই যে এখানে একটা অপশন দেওয়া আছে। এইটার উপরে ক্লিক করে আপনি এটাকে টান দিয়ে জাস্ট যে কোনোভাবে আপনি বড় করতে পারেন। দেখছেন, যে কোনো বড় করতে পারবেন, আবার ছোটো করতে পারবেন। ওকে, এভাবে কিন্তু আপনি শীটটাকে কিন্তু বড় ছোটো যে কোনো কিছু আপনি এখান থেকে করতে পারবেন। এখন হঠাৎ করে দেখেন আপনি এখানে
ধরেন আপনার এখানে ধরেন এই একটা কলাম, এ কলাম, বি কলাম, সি কলাম। এখন এটার মাঝখানে ধরেন এই কলামের পাশে আরেকটা কলাম আপনার প্রয়োজন। এখন আপনি এই কলামটা কই পাবেন? এবার এই কলামটা পাওয়ার জন্য আপনি কী করবেন? জাস্ট এখানে যে দেখেন এর নিচে যে একটা অপশন দেওয়া আছে দেখেন, এখানে ক্লিক করলে আমাদের আরেকটা বাড়তি কলাম হয়ে যাবে। জাস্ট দেখেন এই যে কলাম দিলাম, জাস্ট এখানে দেখেন, দেখার পরে জাস্ট আমরা এখানে কলামের উপরে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট প্লাস দিলাম। দেখেন এই যে আমাদের আরেকটা বাড়তি কলাম এখানে হয়ে গেল। দেখেন এই যে এ বি সি ডি একটা বাড়তি কলাম এখানে হয়ে গেল। দেখছেন? আপনি যদি আরও চান আরও কলাম এখানে তৈরি হয়ে যাবে। যেহেতু ইচ্ছে এখানে কিন্তু আনলিমিটেড, আপনি এখান থেকে কিন্তু কলাম তৈরি করতে পারবেন। নিজের মন মতো করে আপনি কলাম তৈরি করে নিতে পারবেন। দেখেন আমরা এখানে আমাদের একটা কাজের শিট আমরা ওপেন করলাম। এখানে আমরা অনেকগুলো হাজার হাজার আমরা ইউআইডিগুলো নিলাম। নেওয়ার পরে এখন এখন যে ইউআইডিগুলো আছে এগুলোকে আমরা একটু সাজাবো। দেখেন এই ইউআইডিগুলো আমরা নিলাম, নেওয়ার পর ইউআইডিগুলো আমাকে সাজাবো। ধরেন এখানে আমাদের ইউআইডির মধ্যে আমরা কিছু মার্ক করবো, বোল্ড করে দেবো যে এই ইউআইডিগুলো আমাদের প্রয়োজন। যে ইউআইডিগুলো আমরা বোল্ড করবো, দেখেন ধরেন আমরা এখান থেকে মানে আমরা হাইলাইট করতে চাই, আমরা কিছু কিছু জিনিস হাইলাইট করবো। ধরুন আমরা এখান থেকে ধরুন আমরা এই যে 14 নাম্বার, এই 14 নাম্বারটাকে আমরা হাইলাইট করবো। এই 14 নাম্বারকে হাইলাইট করার জন্য জাস্ট আমরা 14 নাম্বারের উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে প্রথমে এটাকে বোল্ড করে দিলাম। দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেল। বোল্ড হওয়ার পর আমি জাস্ট 14 নাম্বারের উপরে ক্লিক করবো। এখানে পুরো আঁকের উপরে ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে আপনি যেখানে একটা ক্লাস দেন, এইটা কিন্তু আমাদের হাইলাইট হয়ে গেল। ওকে, এই পুরো কলমটা কিন্তু আমাদের হাইলাইট হয়ে গেল। এবার এখানে আপনি যা যা লিখবেন, ধরুন এখানে 14 কলম, এটার সাথে আপনি ধরুন রেট লিখলেন, আপনি 8 টাকা, ধরুন এখানে 8 টাকা লিখলেন, 5 লিখলাম, তারপরে এখানে ধরুন 3 লিখলাম। মানে এইটার কলমের, এই কলমের পাশে আপনার যা আছে এর যাবতীয় সকল কিছু কিন্তু আপনি হাইলাইট থাকবে, যতটুকু যাবে সব হাইলাইট থাকবে। এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু গুগল শিটের ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমাদের শর্টকাটের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।